আপনি ঘুমাচ্ছেন নাকি? আজকের রাতটা ঘুমানোর জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন আজ রাতে আপনাকে আরশে আজিমের মেহমান বানিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আমিনের সাথে আমি ভ্রমণ করতে শুরু করলাম। মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত 1200 কিলোমিটার রাস্তা আমি সফর করেছি। এরপরে সেখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্ত আকাশ পর্যন্ত আমি ভ্রমণ করেছি। জান্নাত জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমি আমার দুই চোখে আমি দেখেছি। এরপরে আরশে আজিমে গিয়া আল্লাহ পাকের দিদারে ধন্য হয়ে ওই রাতে ফজরের আগেই আবার জমিনে আগমন করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভ্রমণ করলেন, এই ভ্রমণটার নাম হলো মেরাজ। এই রাতটার নাম হলো লাইলাতুল মেরাজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজে অনেক নবীদের সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন উর্দু আকাশে গমন শুরু করলাম, আস্তে আস্তে ভ্রমণ করতে করতে প্রথম আসমানে পৌঁছালাম। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজাগুলো তখনো পর্যন্ত বন্ধ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজার মধ্যে আওয়াজ করলেন। ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, আপনি কে? হযরত জিবরিল আমিন পরিচয় দিলেন, আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় প্রশ্ন করা হলো, মান মাআক, আপনার সাথে কে আছে? আজ আপনার সাথে একজন আছে, তিনি কে? হযরত জিবরিল আমিন পরিচয় করে দেন, তিনি হলেন দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারও প্রশ্ন করা হলো, আপনি তাকে সাথে করে নিয়ে আসছেন কেন? তাকে কি আসমানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন ডাক দিয়া বলেন, হ্যাঁ, তাকে আমি এমনি নিয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজ নিজ বাড়ি আরশে আজিমের মেহমান বানিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় পাওয়ার সাথে সাথে আমার সম্মানে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতে শুরু করলেন। আল্লাহর হাবিব এক এক আসমানের নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, প্রথম আকাশে আমি হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে আমি হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। তৃতীয় আসমানে আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। পঞ্চম আকাশে আমি হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ষষ্ঠ আকাশে আমি হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি যখন সপ্তম আকাশে পৌঁছালাম, সপ্তম আকাশে গিয়া দেখি আমাদের সকলের জাতির পিতা, আমাদের আব্বাজান। একটু আওয়াজ দিয়া বলতে হবে, নামটা কি? আর জোরে বলেন না, জাতির পিতার নাম কি? চিৎকার দিয়া বলেন না, জাতির পিতার নাম কি? আজ দুনিয়াবাসীকে জাতির পিতার নাম আওয়াজ করে শুনিয়ে দেওয়া দরকার। কারণ বিগত 17টা বছর পর্যন্ত আমাদের ছোট ছোট সন্তানদেরকে পাঠ্যপুস্তকের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন ব্যানার ফেস্টুনের মাধ্যমে শিখানো হয়েছে জাতির পিতা নাকি কোন বঙ্গবন্ধু। কথা কয় না কেন? এই আপনারা না পাইগাছা সাতক্ষীরার মানুষ, এই অঞ্চলের মানুষ, আপনাদের কথা দেখে মনে হচ্ছে যে আমি কবরস্থানে বয়ান করতেছি। আমি কিন্তু পিরোজপুরের মানুষ। এই সমস্ত এই কথা না কইলে কিন্তু বয়ান করে আমরা মজা পাই না। হ্যাঁ, আমার বাড়ি পিরোজপুরে। হ্যাঁ, আল্লামা হুজুরের বাড়ির সাথেই পাশাপাশি আমাদের বাড়ি। তো সেইখান থেকে আসছি, একটু কথা বললেন, কথা না বললে কষ্ট হয় আমারও।